Krishna 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 Krishna
ভক্তি প্রণাম। আমি গান জানি না, বাজনা জানি না, বাবা লেখাপড়াও জানি না। তবে আপনারা বলতে পারেন তুমি তো এখানে কেন দাঁড়িয়েছো? আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিৎ কৃপা হয়। আপনারা যাহা দিবেন শিরে ধরে আমি তাহাই নিব শিরে ধরে। আপনাদের বস্তু আমি আপনাদের কাছে ফিরে দিতে চাই। আমার নিজস্ব কোনো সম্পত্তি এখানে নাই। তো প্রথমে আমি তো গৌরের কথা আলোচনা করব, আর আমার যে গোটা পালা জানা আছে আমি বলবো। আপনারা সকলে একত্রিত হয়ে যে পালাটা আমাকে করতে হবে, আমি গুরুর কৃপা বলে এই আসলে সেই পালাটা করার জন্য আমি চেষ্টা করব। কৃষ্ণ রাধারানীকে বলল, হে রাধে, আমি
করে রাধারানী বলল, গোবিন্দ তুমি তো ভক্তাধীন ভগবান, কোন ভক্ত যদি একটা তুলসী পত্র দিয়ে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার তুমি তো তার গৃহে আবির্ভূত হবে। কৃষ্ণ বলল, হে রাধে, আমি তিনটি কারণেই ধরাধামে যাব। একটা কারণ হচ্ছে ঐশ্বিক রাধা প্রেমঋণ সুধার্থে, আর একটা কারণ হচ্ছে ঐশ্বিক রাধা প্রেমঋণ, আর একটা কারণ হচ্ছে আমি কলিহত জীবকে উদ্ধারে লাগি শ্রীধাম নবদ্বীপে টুরকপনি ধারণ করে আমি নিজেও কাটবো এবং ধুলায় গড়াগড়ি যাবো। এই জগতে কাঁদাবো, নিজে কাঁদবো, জগতে কাঁদাবো। মুখে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উদ্ধারের লাগি, আমার মতো পাপীকে উদ্ধারের লাগি সর্বপ্রথম অদ্বৈত প্রভু শ্রীধাম নবদ্বীপে কৃষ্ণের পূজা শুরু করেছিলেন। হরে কৃষ্ণ, হরে হে প্রভু, তুমি যদি আবির্ভূত না হও এই কলির কৌলস থেকে কলির জীবকে উদ্ধার বা মুক্তি পাবে না। এমনি ভাবে যখন আজ যেমন এই বাড়িতে নিমন্ত্রণ পেয়ে আপনারা এসেছেন একটু রামায়ণ কীর্তন শোনার জন্য, ভাগবতী কথা কৃষ্ণ কথা শোনার জন্য, অদ্বৈত প্রভু যখন কৃষ্ণের পূজা দিচ্ছেন সেখানে শ্রীবাস ধীরে ধীরে যাচ্ছে। শ্রীবাসকে দুষ্ট প্রকৃতির লোকেরা বলছে, হে শ্রীবাস তুমি কোথায় যাচ্ছ? বলছে অদ্বৈত প্রভু কৃষ্ণের পূজা করছে এবং ভাগবত পাঠ করছে, রামায়ণ অধ্যয়ন করছে, যেন প্রভু আবির্ভূত হয়ে কলির কহলস থেকে কলির জীবকে উদ্ধার করতে পারে। বলো এমনি ভাবে যদি প্রতিদিন হরি নাম করে, প্রতিদিন যদি কৃষ্ণ নাম করে, প্রতিদিন যদি রাম নাম করে, তার সমস্ত কিছু আমরা গঙ্গায় ভাসিয়ে দেব। শ্রীবাস কোনো উত্তর না করে ধীরে ধীরে এসে বলছেন অদ্বৈত প্রভুকে, প্রভু তুমি তো এই কলিহত জীবকে উদ্ধারের লাগি এই কৃষ্ণের পূজা করছো এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি নাম করছে। এমনি ভাবে যদি হরি নাম করো বা কৃষ্ণের পূজা করো, তোমার সমস্ত কিছু গঙ্গায় ভাসিয়ে দিবে। অদ্বৈত বলল, হে শ্রীবাস, এই হরি নামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য। শুধু কি বাবা অদ্বৈতের কথা আমার মতো যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে এমনি ভাবে সাধু সঙ্গে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে বলতে কৃষ্ণের পূজা করছেন, দৈববাণী করলেন প্রভু আমি অচিরেই শশী সিন্ধু গর্ভে এই কলিহত জীবকে উদ্ধারের জন্য আবির্ভূত হইতে। তাই শ্রীধাম নবদ্বীপে গৌর নিতাই শ্রীবাস পঞ্চতত্ত্ব সঙ্গ করে আবির্ভূত হলেন। এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি আবির্ভূত না হতো তবে আমার মতো হতভাগা আছে এখানে দাঁড়িয়ে রামায়ণ কীর্তন করতে পারতো না। অনেকেই বলে বাবা এই রামায়ণ কীর্তন ব্রাহ্মণদের করতে হয়। যদি
যদি কোনো শাস্ত্রে কোথাও দেখাইতে পারে আমি তার বাড়িতে সারা জীবন গোলামগিরি করব। না না এরকম কোনো তত্ত্ব নেই ব্রাহ্মণদের করতে। কারণ এই রামায়ণ কীর্তন সর্বপ্রথম যে করেছেন তিনি হচ্ছে রামের সন্তান লব কুশ, রামের বাড়িতে করেছেন। তা রামের সন্তান লব কুশ কি বাবা ব্রাহ্মণের সন্তান ছিল? না রাম কি ব্রাহ্মণ ছিল? না। তবে এই জগতে বলতেছে ব্রাহ্মণ রামায়ণ দিতে হয়, ব্রাহ্মণদের কখনো রামায়ণ দিতে হয় না। রামায়ণ দিতে হয় একজন বৈষ্ণবকে। রামায়ণের মধ্যে 552 পাতার মধ্যে খুললেই আপনি পাবেন কীর্তিবাস পণ্ডিত রামায়ণের মধ্যে একজন বৈষ্ণব দিয়ে রামায়ণ কীর্তন দিতে হয়। হরি বল। তাকে দিয়ে রামায়ণ কীর্তন দেবে তাকে জিজ্ঞাসা করতে হবে তুমি কি বাবা দীক্ষা শিক্ষা নিয়েছো? যদি যে দীক্ষা শিক্ষা নিয়ে থাকে তবে তাকে দিয়ে রামায়ণ করতে হবে। সে ব্রাহ্মণ হোক, মুচি হোক, ঋষি হোক, কোনো জাত নেই তার কাছে। তার মধ্যে একটাই জাত, সেটা হচ্ছে নরধম জাত, অর্থাৎ ভক্ত। তাই গৌরামার নাচে রে, গৌরামার বর্তমানে বোয়ালিতে আছে তাহার বাড়ি। আমি তারপরে প্রণাম জানাই আমার কবিগুরুর চরণে। কবিগুরু আমার ভবে যে জন্ম হলো, ওরে বিজয় সরকার তার নাম রয়ে গেল। ওরে বলতে কোন বিজয় বলছি ব্যাখ্যা করে, বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়িতে বাড়ি তাহার বাড়ি। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে। শিক্ষা গুরু আমার ভবে যে জন্ম হলো, ওরে কর্মচারী রসিচান্দর বেশ নাম রয়ে গেল। বলতেছে কোন রসিচান বলছি ব্যাখ্যা করে, বর্তমানে কলাকুমা সমাধি আছে তাহার বাড়ি।